মানে এই দুনিয়া ভালো করার জন্য কোরআন আছে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য কোরআন আছে। সেই কোরআন মাদ্রাসা বাড়ি বাড়ি, পীরের খাঙ্গা তবলিগের লোকের বাড়ি, জামাতের লোকের বাড়ি, আবার বক্তাকের বাড়ি, শ্রোতাকের বাড়ি, জাকিরকের বাড়ি, কোটি কোটি কোরআন আছে। এই কোরআন বাড়ি বাড়ি থেকে কোরআন খেপে গেছে যে তুই আমাকে 40 বছর তোর বাড়ি তুই, তোর দাদা মরিছে আমাকে লাইরে লাইরে একদিন মেলায় নি, তোর বাপ মরিছে তুই মরুতু, এই কোরআন আমাকে পচাচ্ছ জ্ঞান। মসজিদের হাজার হাজার কোরআন কতদিন আগে উনি খায়াত হবে। জীবনে মুতাল্লি কোন মসজিদের মুতাল্লি জীবনে মসজিদের আলমারি থেকে একটা কোরআন শরীফ বার করেন। ওই খালি শুক্রবার না নেতাগিরি করছে। এই 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 মুয়াজ্জিন সাহেব দিতে পারে দাও নি গান। তখন সকালে বাপ ইতে বড় নেতারা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। কি স্পষ্ট দলিল যে যারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রাসূলকে যে যত গ্রহণ করবে সে তত জাহান্নামের আগুন থেকে দূরে দূরে। কি কথা, কি সত্য কথা, কি চিকিৎসা! এই চিকিৎসা না খায়, এই ঔষধ না খায় জাহান্নামে যাওয়ার ঔষধ কি? এই কোরআন তো একটা চিকিৎসা। আল্লাহ কোরআনে বলছেন যারা মুমিন তাদের জন্য শিফা। কি হুজুর? শিফা এটা চিকিৎসা খালি দেহের ব্যায়ামের নয়, এটা মনের চিকিৎসা, ঈমানের চিকিৎসা, আমলের চিকিৎসা, জাহান্নাম থেকে বাঁচার চিকিৎসা। কি দেই চিকিৎসা আমরা খালি নিছি বিয়ে থেকে জানাজা নামাজ কালামের জন্য, আর দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। ওই তো জুম্মাতে নামাজ পড়ি আল্লাহু আকবার, দুনিয়া পৌঁছে যাচ্ছে। ওই জুম্মাতে কি সুর, মানে এই দুনিয়া ভালো করার জন্য কোরআন আছে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য কোরআন আছে। সেই কোরআন মাদ্রাসা বাড়ি বাড়ি, পীরের খাঙ্গা তবলিগের লোকের বাড়ি, জামাতের লোকের বাড়ি, আবার বক্তাকের বাড়ি, শ্রোতাকের বাড়ি, জাকিরকের বাড়ি, কোটি কোটি কোরআন আছে। এই কোরআন বাড়ি বাড়ি থেকে কোরআন খেপে গেছে যে তুই আমাকে 40 বছর তোর বাড়ি তুই, তোর দাদা মরিছে আমাকে লাইরে লাইরে একদিন মেলায় নি, তোর বাপ মরিছে তুই মরুতু, এই কোরআন আমাকে পচাচ্ছ জ্ঞান। মসজিদের হাজার হাজার কোরআন কতদিন আগে উনি খায়াত হবে। জীবনে মুতাল্লি কোন মসজিদের মুতাল্লি জীবনে মসজিদের আলমারি থেকে একটা কোরআন শরীফ বার করেন। ওই খালি শুক্রবার না নেতাগিরি করছে। এই 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 মুয়াজ্জিন সাহেব দিতে পারে দাও নি গান। তখন সকালে বাপ ইতে বড় নেতারা ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা নবীর আদর্শ মানো, নবীর অনুকরণ করো, নবী যা বলেছেন, যা সমর্থন করেছেন তা পালন করো। আল্লাহর ইজ্জতের কসম, রাসূলের কথা যারা মানবে, আল্লাহর কথা যারা মানবে, কিয়ামতের দিন ওই লোকেরা জান্নাতে যাবে। আর যদি রাসূলের কথা, আল্লাহর কথা শুনলো, মানলো না, আল্লাহ বলেছেন জানি চলো, আর আমরা যদি বামে চলি, আল্লাহ বলেছেন সামনে চলো, আমরা যদি বিপরীতে চলি, আল্লাহ তারও ঔষধ দিয়েছেন। যেরকম অ্যাজমা রোগ যদি হয়, হাঁপানি রোগ যদি হয়, বলুন তো ডাক্তার চিকিৎসা দেওয়ার আগেই বলে ভাই আপনি হাঁসের গোশত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, পুঁই শাক খাবেন না, কারণ এইগুলিতে অ্যালার্জি আছে। যত ঔষধ খান হাঁপানি ভালো হবে। ডাক্তার কথা আপনার ডায়াবেটিস 22 পয়েন্ট, অত মিষ্টি দান খান না, ওই জীবনে মিষ্টি খায় না। ডাক্তারের কথা মানে, আল্লাহর কথা মানে না। যদি বলুন ঠিক কিনা? ও আমার চক্রাদার মানুষেরা
আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমার কথার বিপরীতমুখী চলো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এত বড় সাবধান বাণী আল্লাহ কোরআনুল কারীমে নাযিল করেছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন আল্লাহর নসিহত শোনানো হয়, আল্লাহর কোরআনের বয়ান শোনানো হয়, ওয়াজ শোনানো হয়, উপদেশ যখন শোনানো হয়, তখন যদি তোমরা মুখটা অ্যাবাউট টার্ন করে বিপরীতমুখী যদি চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি, দুনিয়ায় তোমাদের জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। জীবিকার সাথে যতগুলি রাস্তা জড়িত সব সংকীর্ণ করে দেবেন কে? খালি আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়বো না। আল্লাহ বলছেন সুদ ছাড়ো, আমি সুদ ছাড়বো না। আল্লাহ বলছেন পর্দা করো, আমি পর্দা করবো না। আল্লাহ বলছেন চুরি করো না, আমি চুরি করবো। আল্লাহর মতের সাথে যাই বিরুদ্ধে চলবি, আল্লাহ বলেছেন পৃথিবীতে তার জীবিকার যত যন্ত্র আছে আমি সংকীর্ণ করে দেব। কার কথা? আজ এই খেললে করলে তো একটা কথা হয়, না হয় কষ্ট হয়, আরেকটা বিপদ আছে। আল্লাহ কোরআনে বলছেন, এই লোকগুলি যখন কিয়ামতের দিন উঠবে, হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি করে? যত বড়ই নেতা হয়, যত বড়ই বক্তা হয়, যদি উল্টা চলি, আমাকে আল্লাহ কানা করে এমনি ঠেজো দেশে কি বড় বড় লেকচার দিয়া মেলা বক্তা তোর বেটা গাদা খায়, মেলা মুয়াজ্জিন আছে মসজিদে আযান দেয়, গায়ের মানুষ আযান শুনে দুম্মত যায়, মুয়াজ্জিনের বেটা দুম্মত যায়। কি কথা বল না? আমার ভাইরা, অন্ধ করে উঠানো হবে। আমরা কোরআনে শুনেছি নেকির পাল্লা ভারী হবে, যার সে যাবে জান্নাতে। আর এই নেকি যে মাপবে আল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। নেকি বদি ওজন হবে, যার পাল্লা ভারী হবে নেকির সে যাবে জান্নাতে, যার পাল্লা বদির ভারী হবে তারা যাবে জাহান্নামে। কার কথা? এতটুকু কথা বলার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, যারা আমার উপদেশ শুনে উপদেশ মতো চলবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আইন জারি করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই সময় আল্লাহ তাআলা আইন জারি করে দিবেন। আইনটা হলো, আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাতিন মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহা আখার। এইভাবে পাঁচটা জোর যাদের থাকবে, আমার আল্লাহ ফেরেশতাগুলিকে বলবেন, আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলিকে পাঁচটা জোর যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। খালি ধরবি আর ফেলে দিবার থেকে কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো মিজান নাই, কিচ্ছু করবে না। সূরা কফ 26 বার আল্লাহ বলছেন, আল কিয়াফি জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ। হুকুম হবে যে তোমরা এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। তোর ফেরেশতারা বলবে, আল্লাহ এত লোক তো আমরা চিনতে পারবো না, কে কোন দোষের দোষী। তখন আল্লাহ কবে, এই যে যারা অন্ধ আছে, কি আছে, এই কানাগুলো ধরে লেতে দুধ ফালিয়া গড় গড় করে ফেলে দেবে লাগবে। এখন আর কবি এই ফেরেশতা ফেলে দিচ্ছে, কুটিলে দিচ্ছে, কোথায় জাহান্নামের মধ্যে উঠবে। কে? আল্লাহ না কত নেই কি বলতে ওজন হবে, আর আমরা দুনিয়ার চোখ কালাইতে কানা করছি। তখন আল্লাহ ফেরেশতার কবি, তুমি দুনিয়াতে আল্লাহর আয়াতকে ভুলে গেছিলে, আল্লাহ এখন তোমাকে কি হয়ে গেছে, ভুলে গেছে। তাতকা আয়াতুনা
এই আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে। হুজুররা, নবীরা, ভালো ভালো লোকেরা বারবার লক্ষ লক্ষ আয়াত তোমাদের সামনে বারবার তেলাওয়াত করে শোনাছে, কিন্তু তুমি পাত্তা দাওনি। মসজিদে যাও, খালি নামাজ পড়ে আসো, ইমাম যা কয় তা তুমি তোমার স্ত্রী কোনোদিন কওনি। তো তুমি যেহেতু আল্লাহর আয়াত ভুলে গেছিলে, এখন আল্লাহ তোমাকে ভুলে গেছে, খালি ধরবি আর ফেলে দিবি। তাহলে বাংলাদেশে বলতো নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন, যারা আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও যুবক ভাইরা, অনুরোধ করছি, নামাজ কাজা করলে একজনও জান্নাতে যেতে পারবে না। তাহলে এই নামাজি নাই, সুদ বাদ দেওয়া নাই, চুরি বাদ দেওয়া নাই, জেনা বাদ দেওয়া নাই, কত অন্যায় বাংলাদেশে হচ্ছে। তাও এক শ্রেণীর লোক করছে ভালি চুরি।